প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছা করে, তবে বাড়ির আশেপাশে যে কোনো হসপিটালে গিয়ে দেখো মানুষ একদিন বেশি বাঁচার জন্য কত লড়াই করছে। সামান্য অভাবে যদি তুমি দিশাহারা হয়ে যাও, তবে রাস্তার ধারে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো, যাদের পেটে ভাত নেই, যাদের মাথার উপর ছাদ নেই, যাদের কাছে পাহাড় মানে বড় বড় কংক্রিটের ইমারত, আর সমুদ্র মানে বর্ষাকালে অথই জলে ভাসা শহরতলির গলি। যদি তুমি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও এই সমাজের কাছ থেকে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে, তবে অ্যাসিডে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে একবার তাকাও, যারা ভালোবাসার কারণে বা হিংসার কারণে অ্যাসিডের শিকার হয়েছে। তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আজও হাসি মুখে বাঁচার চেষ্টা করছে, হাজার যন্ত্রণা, হাজার উপেক্ষার নিয়ে। আর সমাজের আর চোখের তাকানো তো তার সাথে উপরন্তু পাওয়া। মেয়ে না হয় ছেলে হলে ভালো হতো, বা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো, এমন যদি তোমার চিন্তাধারা মনের মধ্যে এসে থাকে, তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গ যাদের, তাদের কথা একবার ভেবে দেখো, যাদেরকে আমরা হিজড়া বলি। তাদের দিকে একবার তাকিয়ে দেখো, যারা নিজেদের পরিবার থেকে বিতাড়িত, ভালোবাসা থেকে বঞ্চিত, এমনকি তারা রাস্তাঘাটেও নয় সুরক্ষিত, জীবন চালিয়ে যাচ্ছে এই সমাজের সঙ্গে তাল মেলাতে মেলাতে। যদি তুমি নারীর টাকা লোভ আছে, নারী ছলনাময়ী বা নারী ধোঁকাবাজ এগুলো মনে করো, তাহলে এগুলো কখনোই মনে করা উচিত না। হ্যাঁ, কিছু নারী ক্ষেত্রে হয়তো এরকম, বা বেশিরভাগ ক্ষেত্রে তারা কখনো এরকম হয় না। কারণ নিজের ঘরে নিজের মার দিকে তাকাও, যে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে, শখ আহ্লাদ না মিটিয়ে, নিজের সংসারকে বাঁচানোর প্রয়োজনে, নিজের সংসারকে সমস্ত প্রয়োজন মেটাতে দিনের পর দিন, রাতের পর রাত এক করে দিচ্ছে, নিজের সমস্ত সব আহ্লাদকে বিসর্জন দিয়ে তোমাদের শখ আহ্লাদ মিটিয়ে যাচ্ছে, তোমাদের রাগ অভিমান সব সহ্য করে নিচ্ছে। তোমার বাবাকে ছেড়ে দিয়ে অন্য কারোর হাত ধরেনি, কোনো ধনী ব্যক্তির সাথে জীবন করতে বা জীবন গড়তে চলে যায়নি। যদি পুরুষ বলতে কেবল দেহর লোভী কিংবা মেয়েবাজ মনে করো, তাহলে একবার নিজের বাবার দিকে তাকাও, যে সকাল থেকে রাত অবধি শুধু পরিবারের সাচ্ছল্যরা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে, যার ছোঁয়ায় আছে অকৃত্রিম মায়া, মমতা, স্নেহ, যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল, যে তার পরিবারে ছাদ ছাড়া আর কিছু নয়, যে বাঁচে নিজের পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের স্ত্রীর জন্য, নিজের মা বাবার জন্য। নিজের জন্য বাঁচার তো টাইমটুকু থাকে না। নিজের মধ্যে যদি কখনো অহংকারের জন্ম হয়, তবে কোনো এক শ্মশানে বা কবরস্থান থেকে ঘুরে এসো, যেখানে তোমার থেকেও জ্ঞানী, তোমার থেকেও সুন্দরী, তোমার থেকেও সফল পুরুষ কিংবা মহিলা ছাই হয়ে গেছে, কিংবা মাটির নিচে শুয়ে আছে। সব কিছুই ক্ষণস্থায়ী। তাই যতটুকু টাইম বাঁচবে সেটা পুরোটা উপভোগ করো। জীবন তো একটাই, কে জানে পরজীবনে মানুষ নাও হতে পারো। তো যতটুকু পারো আনন্দে বাঁচো, মানুষকে আনন্দে রাখো। কাউকে কখনো এমন কথা বলো না যেটাতে মানুষ কষ্ট পায়। নমস্কার।